নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তা দেখো, আজকে সকাল থেকে স্টার্ট করলাম আমি ব্লগটা। সকালবেলায় যেরকম প্রত্যেক দিন কাজ করে নিই, সমস্ত বাসি কাজ সেরে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। আর তার আগে বলে দিই একটুখানি, সকালে টিফিন আজকে তো হয়নি, বললো বাইরের থেকে পরোটা নিয়ে আসবে, ওটাই খাবে। আর সকালে আমি একটু মাছের ঝোল ভাত করে নিয়েছিলাম, ওটাই মেয়েটা খেয়ে চলে যাবে আর পরোটাটা নিয়ে যাবে। তা দেখো, পুজো আমার হয়ে গেছে। ঠাকুর ঘরের পর্দাটা সরিয়ে দিয়ে তোমাদেরকে দেখো দর্শন করাচ্ছি রাধা মাধব টেলিভিশনেতে। ভেবেছিলাম টিফিন করতে হবে, তা বললো থাক, রান্না হয়ে গেছে যখন তাহলে আর টিফিন করার দরকার নেই। তা ভাবলাম ঠিক আছে, চলো, ভালোই হলো। ওকে বললাম রেডি হয়ে নিতে। কী করবো তাহলে, তোকে খেতে দিয়ে দেবো? রেডি হবে এখন, রেডি হয়ে নিচ্ছে। তারাও একটু এরা কী করছে দেখি। আগে অনেক রকমের মাছ ছিল, কিন্তু এই যে অ্যাকোরিয়ামটা কীভাবে লিক হয়ে গেছিলো, জল পড়ছিল বলে সব মাছগুলোকে তুলে বাইরে রেখেছিল, তো এক এক করে সব মাছগুলোই মারা গেছে। এখন তারপরে আবার অ্যাকোরিয়ামটাকে ঠিক করার পরে এই যে কিছু ছোটো ছোটো মাছ নিয়ে এসছে, এই মাছগুলো নিয়ে এসছে। আর কিছু মাছ আনেনি, বলেছিলাম থাক, দরকার নেই। বাইরেটা দেখো, প্রচণ্ড রোদ, বাইরে বেরোনোর মতো না। গাছগুলো যেন একদম সব শুকিয়ে মেটিয়ে পড়েছে। জল দিয়েছি, জল দিলে কী হয়েছে, এই দিকটা আমার পুরো রোদ্দুর আসে, এতটাই রোদ্দুর লাগে এদিকটায় যে পুরো গাছগুলো শুকিয়ে যায়। মধুমালতী গাছটার মধ্যে একটু ফুল এসেছে, কিন্তু এতটাই দূরে ফুলগুলো যে হাত পাড়িয়ে আমি দিতে পারি না, ফুলের জন্য ফুল নিয়ে এসছে, ফুল দিয়ে পুজো দিয়েছি। বর্ষাকাল আসলে আরও সুন্দরভাবে ফুটবে এই মধুমালতী ফুল। পৃথিবীতে এরকম থোকা থোকা হয়েছে। তাহলে রাখি, দেরি হয়ে যাচ্ছে, ওকে আবার খেতে দিতে হবে, ও বেরোবে, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো, এত গরম পড়েছে যে গরমের জন্য চলে এসছে গ্লুকন-ডি। এখন বলছে গ্লুকন-ডি খাবে। তা আমি বললাম দই পাতা আছে, তাহলে দই লস্যি করি। তা বললে হ্যাঁ, আজকে নতুন একটা লস্যি হবে, যেটা হচ্ছে দই লস্যি তো হবেই, তার মধ্যে আবার গ্লুকন-ডি দেবে। এই দেখো, এই বোতলটা দিয়েছে, এই যে গ্লুকন-ডির সাথে দিয়েছে এই বোতলটা বেশ সুন্দর, বোতলটা দিয়েছে। তা বললো দই লস্যি করেছে। এই দেখো, কালারটা, তোমরা কালারিং দই লস্যি বুঝতে পারছো কিনা জানি না। দইয়ের মধ্যে একটুখানি এই যে গ্লুকন-ডি দিয়ে দিয়েছে অরেঞ্জ, তা কালারটা বেশ সুন্দর এসছে, অরেঞ্জ। তোমরা কীরকম দেখতে পাচ্ছ জানি না, তোমরা কীরকম দেখছো, অরেঞ্জ দেখছো কিনা আমাকে কমেন্ট করে বলো। তো আজকে হবে, তাহলে এটার কী নাম দেওয়া যায়, গ্লুকন-ডি দই লস্যি। তাহলে গ্লুকন-ডি দিয়ে দই দিয়ে লস্যি হলো। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম অরেঞ্জ, বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। গরমের দুপুরবেলা বেশ ঠান্ডা ঠান্ডা দই লস্যি, গ্লুকন-ডি খুবই ভালো লাগে খেতে। তাহলে এখন খেয়ে নেব দই লস্যিটা। রাখছি এখন তাহলে, টাটা। বন্ধুরা, চলে এলাম একদম আমি রাতের যে রান্নাবান্না হবে। আমি আজকে তাড়াতাড়ি দোকান থেকে ওপরে চলে এসেছি। রাত্রিবেলা রান্না করতে তো একদমই ভালো লাগে না, কিন্তু কী করবো, রান্না তো করতেই হবে। তা কী করবো, ওবেলা যা রান্না করেছি হয়ে গেছে, এবেলা ভাবছি তাহলে একটু ডিম কষা আর রুটি করি। তা দেখো, চলে এসেছি একদম রাতে। ওর বাবা এখনও দোকান বন্ধ করেনি, বাইরের দোকানটা ওই যে আলো দেখা যাচ্ছে, ওর বাবা এখনও বাইরের দোকানেই আছে, বন্ধ করে আসবে 10:30 বেজে যাবে। আর মেয়ে তো নিচের দোকানে আছে, আমি আজকে ওপরেই চলে এসেছি। তা দেখো, ডিম আলু আমি সেদ্ধ করে নিয়েছি। একটা ডিম তো একদমই খিচুড়ি হয়ে গেছে, জানি না, মনে হয় ভালো সেদ্ধ হয়নি না কি হলো জানি না, ছাড়াতে পারলাম না ঠিক করে।
ওটা পুরো ঘেটে গেছে। আর দেখো ছোট ছোট করে আমি আলু কেটে নিয়েছি, ডিমের মধ্যে ছোট ছোট করে আলু দিলে বেশ খেতে ভালোই লাগে, রুটির সাথে তো ভালো লাগবে। দেখবে একদিন করে ডিমের মধ্যে ছোট ছোট করে আলু কেটে দেবে, কষা কষা করে রান্না করবে, দেখবে খুব ভালো লাগবে। তো কী করবো, ডিমটা একটা ঘেটে গেছে, তা এখন ভাবছি যে ফ্রিজ থেকে আর একটা ডিম বার করে নিয়ে দিয়ে ওটা অমলেট করে দেবো। এটাকে অমলেট করে দেবো। বড়োটা তো ভাত খাবে বললো, আর দুপুরে একটু ভাতও রয়ে গেছে, তো ভাত যখন খাবে তাহলে ওকে এই অমলেটটা করে ঝোলের মধ্যে দিয়ে দেবো, অমলেটটা দিয়ে খেয়ে নেবে, আর ওইটা দিয়ে আমরা রুটি খেয়ে নেবো। তো এখন এই ডিমের তরকারিটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আমি আটা মাখবো। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর দেখো এদিকে মিক্সিটা আমি একসাথে, বলে না রাত্রে কিছু করতে ইচ্ছা করে না, একসাথে সব কিছু পেস্ট করে নিয়েছি, যেমন জিরে, আদা, রসুন, পেঁয়াজ আর গোটা শুকনো লঙ্কা দুটো, কাঁচা লঙ্কা দুটো, এই দিয়ে একবারে একটু পেস্ট করে নিয়েছি। এটা অতটা লাগবে না, অল্প দেবো আর রেখে দেবো, বেশি হয়ে গেছে মশলাটা। তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে, কালকে কথা হচ্ছে। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।